যদি তুমি রুমে ঢুকার আগেই মাথায় চিন্তা চলে আমাকে জাজ করবে নাকি, আমার ভয়েস কেমন শোনা গেল, বেশি চুপ হয়ে গেলাম নাকি, তাহলে শোনো তোমার কনফিডেন্স লো। আর না, এটারে নর্মাল ইনসিকিউরিটি বলে ইগনোর করো না। কনফিডেন্স ছাড়া লাইফে উপরে উঠা অনেকটা, ল্যাডার ক্লাইম্ব করতে পারবা না ভাই। আমিও সেম কনফিডেন্স লেস ছিলাম। বাইরের মানুষরা দূরে থাক, বাসায় রিলেটিভসরা আসলেও মাথার নিচে দিয়ে হাঁটতাম, চোখ মিলাইতাম না। কিন্তু একটা জিনিস বুঝার পরে আমার কনফিডেন্স পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেছে। সেটা হচ্ছে কনফিডেন্স ফিল করে আসে না, কনফিডেন্স অ্যাকশন থেকে আসে। তাই এই ভিডিওটায় যাতে তুমি রিয়েল কনফিডেন্ট ম্যান হও তার জন্য এমন 3টে স্টেপ বলবো। এইগুলো ফলো করলে তুমি নিজের মধ্যেই অন্যরকম কনফিডেন্স ফিল করবা। 3টে প্র্যাকটিক্যাল স্টেপ। এমন না যে বিলিভ ইন ইউর সেলফ, ফিল কনফিডেন্ট, এই মোটিভেশনাল ডায়লগগুলো না, এগুলো অ্যাপ্লাই করতে হবে। স্টেপ 1, ডেইলি একটা ডিসকমফোর্ট। প্রত্যেকদিন নিজেকে একটা ছোট আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলা। বড় কিছু না, স্মল, ম্যানেজেবল যাতে হয়, কিন্তু অ্যাভয়েড করবা না, কারণ ব্রেইনকে নতুন ডাটা দিতে হবে। তুমি যদি সবসময় সেফ জোনে থাকো তাইলে ব্রেইন ধরে নিবে যে ডেঞ্জার বাইরে আছে। তাই প্রত্যেকদিন একটা ছোট্ট চ্যালেঞ্জ নিতে হবে। এক্সাম্পল দিই, ভার্সিটিতে নর্মালি চুপ থাকো, কিন্তু এইবার কথা বলো। রেস্টুরেন্টে রং অর্ডার দিলে অ্যাকসেপ্ট করে নাও, বাট আজকে পোলাইটলি বলো ব্রো অর্ডারটা চেঞ্জ করা যাবে কিনা। র্যান্ডম স্ট্রেঞ্জারের কাছে টাইম জিজ্ঞেস করো যে ভাই কয়টা বাজতেছে। লিফটে ঢুকে সালাম দাও, চোখে চোখ রেখে কথা বলো। এটা কনফিডেন্স এক্সারসাইজ না, এটা ব্রেইন ট্রেনিং। প্রত্যেক ডিসকমফোর্টের পরে ব্রেইন একটা নতুন ডাটা পায় যে হ্যাঁ আমি সার্ভাইভ করছিলাম, অ্যাকচুয়ালি এত ডেঞ্জারাস না। আর যখন ডাটা চেঞ্জ হয় ফিয়ার অটোমেটিক্যালি কমতে থাকে। সেকেন্ড স্টেপ, 20% স্লোয়ার রুল। এটার মানে তুমি ইন্টেনশনালি সবকিছু একটু স্লো করবা। আর্টিফিশিয়াল লাগবে প্রথমে, বাট এইটাই ট্রিক। কারণ নার্ভাস মানুষ সবসময় তাড়াহুড়াতে থাকে, ফাস্ট বলে, ফাস্ট হাঁটে, ফাস্ট রিয়েক্ট করে। ব্রেইন এটা দেখে বলে ডেঞ্জার আছে, তাই বডি টেনশনে চলে যায়। কিন্তু কাম কনফিডেন্ট মানুষদের দেখো, ওরা স্লো মুভ করে, স্লো বলে, পজ নেয়, রাশ করে না। ব্রেইন এটা দেখে বলে সেফ। সেফ মানে রিল্যাক্সড, রিল্যাক্সড মানে গ্রাউন্ডেড কনফিডেন্স। আজকের থেকে ওয়াক 20% স্লোয়ার, মানে 20% স্লো হয়ে হাঁটো। ড্র্যাগ করে না, জাস্ট রাশ করবা না। কথা বলো একটু স্লো, ওয়ার্ড ক্লিয়ার করে বলো। রিপ্লাই দেওয়ার আগে 2 সেকেন্ড পজ নাও। কেউ কোশ্চেন করলে সাথে সাথে বলবা না। চুপ থাকা উইকনেস না ভাই, চুপ থাকা কন্ট্রোল। ফর এক্সাম্পল, টিচার কোশ্চেন করছে, ইমিডিয়েটলি অ্যান্সার দিবা না। 2 সেকেন্ড পজ, দেন বলো। এটাতে কোনো ক্ষতি হবে না। ফ্রেন্ড কিছু বলছে, সাথে সাথে রিয়েক্ট করো না, পজ নাও, দেন অ্যান্সার করো। এটা দেখতে স্মল, বাট বডি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়। মানুষ অজান্তেই রেসপেক্ট ফিল করে। স্টেপ 3, অ্যাপ্রুভাল ফাস্টিং। নর্মাল লাইফে আমরা কি করি? ওভার এক্সপ্লেন করি, এক্সট্রা পোলাইট হই, সবার সামনে নাইস ওয়ার্ড ট্রাই করি, কারণ মাথায় একটা ফিয়ার থাকে, লোক কি ভাববে। অ্যাপ্রুভাল ফাস্টিং মানে এই হ্যাবিটটা টেম্পোরারি অফ রাখা। 7 দিন কি করবা? ওভার এক্সপ্লেন না। কেউ কিছু জিজ্ঞেস করলে 10 লাইনের এক্সপ্লেনেশন না, জাস্টিফাই না, সব ডিসিশন ডিফেন্ড করতে হবে না, সবার কাছে নাইস ওয়ার্ড ট্রাই না, ফেক স্মাইল না, পিপল প্লিজিং না। কেউ ডিসএগ্রি করলে আগে কি করতা? এক্সপ্লেইন, কনভিন্স, ডিফেন্ড। এইবার শুধু বলো হইতে পারে, নো আর্গু, নো প্রুফ। এটা উইকনেস না ভাই, এটা ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স। কেন এটা কাজ করে জানো? যখন তুমি অ্যাপ্রুভাল চেস করো না, তখন প্রেশার সাডেনলি চলে যায়। অ্যাক্টিং করতে হয় না, ইমপ্রেস করতে হয় না, বডি রিল্যাক্স হয়। তুমি সবসময় সবার কাছে লাইট হবা না, তুমি সবসময় ইমপ্রেসিভ হবা না, বাট তুমি স্টেবল থাকবা। এটা ফ্ল্যাশি না, এটা সিনেমেটিক না, কিন্তু এটা রিয়েল। আমি নিজের লাইফে অ্যাপ্লাই করে দেখছি। যদি সিরিয়াসলি চেঞ্জ চাও, এন্টারটেনমেন্টের জন্য দেখবা না, অ্যাপ্লাই করবা চুপচাপ, কনসিস্টেন্ট ভাবে। কনফিডেন্স ফিল করা যায় না, কনফিডেন্স বিল্ড করা যায়। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাভ ইউ, টাটা।